শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা ষষ্ঠ শ্রেণীর ইংলিশ বইয়ের চ্যাপ্টার 9 থেকে লেসন 4 এর কাজটির সমাধান দেখব। তো শিক্ষার্থীরা, প্রথমেই চলো আমরা এই লেসনটির ডাইরেকশন বা নির্দেশনাটি দেখে নিই। ইন গ্রুপস মেক সেন্টেন্সেস অফ ইউর ওন ইউজিং দ্য গিভেন মডাল ভার্বস, অর্থাৎ দলে ভাগ হয়ে নিচে দেওয়া মডাল ভার্বস ব্যবহার করে নতুন বাক্য তৈরি করো। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে নিচের 3টি ছকে বেশ কিছু মডাল ভার্বস রয়েছে। আমাদেরকে এই মডাল ভার্বগুলো ব্যবহার করে নতুন বাক্য তৈরি করতে হবে। এখানে প্রথমেই রয়েছে রিকোয়েস্ট পলাইটলি, অর্থাৎ বিনীত অনুরোধ বিষয়ে। এখানে 3টি মডাল ভার্ব রয়েছে, এগুলো হলো ক্যান, কুড, মেই। এরপর রয়েছে অব্লিগেশন, অর্থাৎ বাধ্যবাধকতা। এখানে 2টি মডাল ভার্ব রয়েছে, এগুলো হলো মাস্ট এবং হ্যাভ টু। আর সবশেষে রয়েছে পসিবিলিটি, অর্থাৎ সম্ভাবনা বিষয়ে। এখানেও 2টি মডাল ভার্ব রয়েছে, এগুলো হলো মে এবং মাইট। তো চলো আমরা এই ভার্বগুলো ব্যবহার করে কিছু নমুনা সেন্টেন্স দেখে নিই। প্রথমেই আমরা দেখে নিই রিকোয়েস্ট পলাইটলি, অর্থাৎ বিনীত অনুরোধ বিষয়ে। এখানে প্রথম মডাল ভার্বটি হলো ক্যান। এই ভার্বটি ব্যবহার করে একটি নমুনা বাক্য হতে পারে এরকম। সেন্টেন্সটি হলো ক্যান আই আস্ক আ কোয়েশ্চেন প্লিজ, অর্থাৎ দয়া করে আমি কি একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি। আর দ্বিতীয় মডাল ভার্বটি হলো কুড। এটি দিয়ে একটি নমুনা বাক্য হতে পারে এরকম, কুড ইউ লেন্ড মি দ্য বুক, অর্থাৎ আপনি কি আমাকে বইটি ধার দিতে পারেন। আর এখানে সবশেষ মডাল ভার্বটি হলো মেই। মেই দিয়ে একটি নমুনা সেন্টেন্স হতে পারে এরকম, মে আই হেল্প ইউ, অর্থাৎ আমি কি আপনাকে সাহায্য করতে পারি। এবার আমরা দেখে নিই অব্লিগেশন, অর্থাৎ বাধ্যবাধকতা বিষয়ে। এখানে প্রথম মডাল ভার্বটি হলো মাস্ট। মাস্ট দিয়ে একটি নমুনা সেন্টেন্স হতে পারে এরকম, উই মাস্ট অবে আওয়ার প্যারেন্টস অ্যান্ড টিচার্স, অর্থাৎ আমাদেরকে পিতামাতা এবং শিক্ষকদের বাধ্য হতে হবে। আর দ্বিতীয় মডাল ভার্বটি হলো হ্যাভ টু। এটি দিয়ে একটি নমুনা সেন্টেন্স হতে পারে এরকম, দে হ্যাভ টু গো হ্যাভ বিফোর ইভিনিং, অর্থাৎ তাদেরকে সন্ধ্যার আগে যেতে হবে। এবার সবশেষে আমরা দেখে নিই পসিবিলিটি অর্থে, অর্থাৎ সম্ভাবনা বিষয়ে। এখানে প্রথম মডাল ভার্বটি হলো মেই। এখানে সেন্টেন্সটি হতে পারে এরকম, ইট মে রেইন টুডে, অর্থাৎ আজ বৃষ্টি হতে পারে। আর দ্বিতীয় মডাল ভার্বটি হলো মাইট। হি মাইট ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ তিনি কাজটি করতে পারেন। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা লেসন 5 এর কাজটির সমাধান দেখব। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।